হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠতেই আজকে ডিসিশন নিছি যে মোটামুটি বাজার করমু যাতে এক সপ্তাহ তো বালামতে যায় কি। আসলে বাজার বারবার যাইতে আইতে খুবই বিরক্ত লাগে, যেহেতু বাংলাদেশি দোকান আমরা যেখানে থাকি এখান থেকে বেশ দূরে, যার কারণে যখন যাই মোটামুটি একটু বেশিও বাজার কইরা আনি। তো আজকে গেছিলাম গিয়ে এশিয়ান গ্রসারিতে, আবার তো ওইখানে গিয়েই দেখি যে ফ্রেশ ফ্রেশ সব কিছু আইছে। মানে মাছ টাছ দেখা মাথা পুরা নষ্ট। তো প্রথমেই নিলাম হার্ড চিকেন। আমি অনেক দিন তাকে ইচ্ছা যে হার্ড চিকেন খাইতাম, আর যখন যেটা ইচ্ছে হয় এটা যদি না খাওয়া হয় তখন আমার মনে শান্তি হয় না, মানে খাওয়ার পরেই একদম শান্তি লাগে। তো এখানে অনেক হার্ড চিকেন, সফট চিকেন, মানে সব ধরনের চিকেন আইটেম আছে। চিকেন নেওয়ার পরে গেলাম গিয়ে ফিশ, মানে ফ্রোজেন ছোট ছোট ফিশের দিকে, যে এখানে সব ধরনের ছোটো মাছ আছে। তো এদিকে কই মাছ দেখে মাথা নষ্ট হয়ে গেছে আমার, বাক্কা দিন দেখে কিন্তু কই মাছও খাইতে ইচ্ছা। তো এই কই মাছটা আছে 5 পিস, 5 পিসও হয়েছে 1 কেজি। তো এই যে মাছের ভান্ডার রয়েছে, মানে মাছগুলা দেখে পুরাই মাথা নষ্ট একদম, কিন্তু খুবই ফ্রোজেন হইলেও খুবই টেস্টি টেস্টি মাছ এগুলা, যেহেতু আমরা নিয়ে খাইছি, যার কারণে আমি কইতে পারমু যে এখানেও কিন্তু খুবই ভালো মাছ পাওয়া যায়। আর আমেরিকার মধ্যে থাইকা একদম নদীটা কি তুললা আইন না পুকুরটা কি, মানে তুলা মাছ তো জীবনে কল্পনাও করা যায়। এমনকি নিউ ইয়র্কও আপনার একদম নদীর মাছ পাইতা নাই, কিন্তু এগুলা কিন্তু নিউ ইয়র্কটা কি হয় খুবই ভালো ভালো ফ্রেশ ফ্রেশ মাছ। আর এদিকে সব মাছের ডিটেলস দেওয়া আছে, মানে কোনটার প্রাইস কত, সো ইজিলি দেখা দেখা কিনাই যায়। আর এদিকে গোট আর ল্যাম ওটা আছে। তো আমি যেহেতু ল্যামর মাংস কোনো সময় খাই না, আমার কাছে ল্যাম ভাল লাগে না, ওটার লাগে আমি কোনো নিছিও না। আর এদিকে বাংলাদেশি ঝালমুড়ি টালমুড়ি দেখা খুব ইচ্ছা ওর নিতে, বাট এখন আমার ক্রেভিংস উঠে না। ক্রেভিংস যখন উঠে তখন আবার যে কোনো কিছু খাইতে ইচ্ছা হয়, আর সামটাইমস দেখতেও চোখ জুড়াই যায়। তো এদিকে নিমকি টিমকি জিলাপি আছে সামনে, যেহেতু রোজা আর জিলাপির তো একটা মাস্ট একটা থাকবোই সবর গড়, যে জিলাপি আইটেম থাকাই লাগবো। আর নতুন নতুন ইবাইতে দেখলাম যে দই আর পাটিসাপটা আইছে। পাটিসাপটা আমার খুব বেশি ভাল লাগে, আর দইও আমার খুব বেশি ভাল লাগে। সো দেখে খুব শান্তি লাগে যখন চাইলেই নিতে পারবো। আর এখানে একটা মাছ কাটা আছে, যে মাছটা কিনা খুবই সুন্দর করে ফ্যামিলি সাইজ করে শেপ দেওয়া, আর এই শেপের মাছগুলা দিয়া যে কোনো তরকারি রানলে অনেক বেশি মজা হয়। অনেকগুলো মাছ আছে যে অনেক বড় বড় পিস থেকে খাইতে আসলে অত ভালো লাগে না, কিন্তু এরকম সাইজের মাছগুলা খুব বেশি টেস্টি হয় তরকারি রানলে। আর এদিকে সামনে যেহেতু রোজা, আর অনেক ধরনের ভ্যারাইটিস খেজুরও আছে। আর রোজা মাসে আমরা মেইন যেই ডিশটা, মানে ইফতারির মেইন আকর্ষণই তো খেজুর। এই যে সবগুলো আইটেম আছে, যে কেউ চাইলে এশিয়া গ্রসারি যাইতে পারবা এবং মজার মজার খানিও কিনে আনতে পারবা। এদিকে গরুর মাংস আমরা আনছি, কই মাছ আনছি আর চিকেন আনছি, যেহেতু সামনে রোজা আমরা রোজার বাজার আলাদাভাবে করা লাগবো। তো রোজার আগে এইগুলা দিয়ে মোটামুটিভাবে চলবো, লগে তো আরও টুকটাক যা থাকবো। বারবার আসলে যাওয়াও হয় না, যার লাগে যখন যাই একটু বেশি করে আনার চেষ্টা করি, তবুও বেশি নাই। আবার সামনে রোজার লাগে ফ্রিজ খালি রাখলাম যে তখন আনা যাবে। আর আনছি যেহেতু ফ্রেশ ফ্রেশ না খাইলে কিতা হয়। তো আইনাও লগে লগে চিকেনটা রান্ধি নিলাম খাইটটা। আর চিকেনের মধ্যে হয়েছে গিয়া আমি এই চিকেনটা অত বেশি বালা করে রাঁধতে পারি, কিন্তু জানলাম না আজকে কি হয়েছে, বাক্কা দিন বাদে রাঁধছি, তার কারণে লাগে একটু ফানি ফানি লাগে, কিছু করার নাই। আর আমার কিন্তু মুরগির আতফা এটারে কিতা হয়, আতফাও তো হয়, আতফা খুবই মজা লাগে, যার কারণে আমি এই ঠ্যাং এগুলো দিছি। অনেকে আবার ঠ্যাং খায় না, যার একটা ইচ্ছা, অনেকে খায় না, তার ইচ্ছা খায় না, আমার ইচ্ছা খায়, আমি খাই। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হইব।